বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছের খোসা বাটা করেছি। চিংড়ি মাছের বডিটা রেখে দিয়েছি অন্য একটা রেসিপি করার জন্য। আর এটা আমি আজকে খোসা সুন্দর করে বেছে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। আর কড়া বসিয়ে 2 চামচ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর 2-4টে রসুন কুচি করে নিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে রান্না হতে দেব। দেখো বন্ধুরা, তারপরে বেছে রাখা চিংড়ি মাছের খোসাগুলো আমি নাড়াচাড়া করব। দেখো, এর মধ্যে লবণ আগে দিয়েছি অল্প, আবার 1 চামচ লবণ দিলাম, আর গুঁড়ো লঙ্কা 1/2 চামচ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে আমি শিলে বাটবো না, কারণ বন্ধুরা আমার পা ভাঙা আছে, আমি শিলে বাটতে পারবো না, আমি মিক্সার জার দিয়ে বেটে নেব। দেখো বন্ধুরা, বাড়িতে অনেক দিন থেকেই বলছে চিংড়ি মাছে তো বডি প্রতিদিনই খায়, আজকে করে ফেলো তো চিংড়ি মাছের খোসা বাটা। তাই আমি আজকে চিংড়ি মাছের খোসা বাটাই করে ফেললাম। আর খেয়ে দেখবেন বন্ধুরা, যে খায়নি এখনও সে চিংড়ি মাছের বডিটা ছেড়ে চিংড়ি মাছের খোসাটাই খাবে একদিন খেলে। এবার 2 চামচ তেল নিয়েছি, বেটে নিয়েছিলাম মিক্সার জারে, আর 1 চামচ কালো জিরে দিয়েছি, দিয়ে আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না একদম জলটা মরে যাবে, গায়ে গায়ে লেগে যাচ্ছে, শুকনো শুকনো হবে, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। যত নাড়াচাড়া করবে ড্রাই হয়ে যাবে, তত খেতে সুন্দর টেস্ট হবে। দেখো বন্ধুরা, আমার আজ চিংড়ি মাছের খোসা বাটা রেডি হয়ে গেছে। দেখো, দারুণ খেতে লেগেছে, আমরা খেয়েছি, বাড়ির সকলেই খেয়েছে, দারুণ, এত সৌন্দর্য টেস্টি আগে কখনো জানতাম না, জানলে হয়তো আগেই খেতাম। ধন্যবাদ বন্ধুরা।